আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। গাজীপুরে অবৈধভাবে গ্যাস সংযোগ ও ব্যবহারের দায়ে একজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে আদালত প্রায় 1000 অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাস লাইন অপসারণ করে। গাজীপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের নেতৃত্বে বুধবারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। কাজের গতি বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর রিজওয়ান হাইওয়ে পুলিশের উদ্যোগে উদ্বোধন করা হল জিপিএস ট্র্যাকার কার্যক্রম। মাওনা হাইওয়ে থানায় এই কাজের উদ্বোধন করা হয়। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গাজীপুর রিজওয়ানের আওতাধীন 6টি থানা ও ফাঁড়ির সরকারি গাড়িতে এ সময় জিপিএস ট্র্যাকার সংযোজন করা হয়। কার্যক্রমের সমন্বয়কারী হিসেবে তদারকি করেন মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ARM আল মামুন। টাঙ্গাইলের ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক কিশোরীর। বুধবার টাঙ্গাইলের ঘাড়িন্দা রেল ক্রসিং এর পাশে এই ঘটনাটি ঘটে। নিহত কিশোরী টাঙ্গাইলের করটিয়া ইউনিয়নের সোনালিয়া গ্রামের মজনু মিয়ার মেয়ে মুন্নি আক্তার। এ বিষয়ে স্টেশন মাস্টার বলেন, বুধবার বিকেলে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেসের নিচে ঝাঁপ দিয়ে মেয়েটি আত্মহত্যা করে। লাশটি রাতে পরিবারের কাছে হস্তান্তর করেছে রেলওয়ে পুলিশ। করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় নানা প্রকার দুরন্তপনায় দিন কাটছে তৃণমূল গ্রামের শিক্ষার্থীদের। শিক্ষা গ্রহণের স্বাভাবিক প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে লেখাপড়ার প্রতি উৎসাহ হারাচ্ছে অনেকেই। অভাবের সংসারে অর্থ জোগাতে দেখা দিচ্ছে অনৈতিক পেশার সাথে জড়িয়ে পড়ার শঙ্কা। সচ্ছল পরিবারের শিক্ষার্থীরা মোবাইল ফোন পেয়ে ক্লাসের চেয়ে ভিডিও গেমে অভ্যস্ত হচ্ছে বেশি। উঠতি বয়সী শিক্ষার্থীদের কেউ কেউ জড়িয়ে পড়ছেন সাইবার অপরাধে। পাবনার ফরিদপুর থেকে রবিউল ইসলাম রনির পাঠানো তথ্য ভিডিওচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। পাবনা জেলার ফরিদপুর উপজেলার গ্রামগুলোতে গিয়ে দেখা যায় শিশু শিক্ষার্থীরা স্থানীয় দোকানে জটলা বেঁধে দেখছে সিনেমা। কেউ কেউ ক্যারাম খেলা সহ নানা প্রকার দুরন্তপনায় মেতে রয়েছে। দীর্ঘদিন ধরে তাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নেই কোনো পড়াশোনার চাপ। নিম্নবিত্ত পরিবারের শিশুরা লেগে পড়েছে কাজে, প্রহর গুনছে বিদ্যাপীঠে যাওয়ার। বিশেষ করে অনলাইনে লেখাপড়া আছে। আমরা তো গরিব মানুষ, গ্রামে থাকি, সেরকম ভাবে করা হয় না অনলাইনে। গ্রামে কোনো ব্যবস্থা না থাকার কারণে আমরা অনলাইনে ক্লাসও করতে পারছি না। অবস্থা সম্পন্নদের কেউ কেউ বাসায় বা অন্যত্র প্রাইভেট টিউশনে পড়লেও সেটা সন্তোষজনক নয়। অপরদিকে গতিসম্পন্ন ইন্টারনেট সহজলভ্য না থাকায় অনলাইন ক্লাস করছে না বেশিরভাগ শিক্ষার্থী। নেটওয়ার্ক প্রবলেম হয়, আর মাঝে মাঝে ক্লাস হয়, নেটওয়ার্কের গ্রামে অত ভালোভাবে পাওয়া যায় না, এই জন্য মাঝে মাঝে ক্লাস হয় না। স্কুল নাই জন্য পড়াশোনা সেরকম হচ্ছে না, অনেক সময় নষ্ট হচ্ছে, আমরা অনেক পিছিয়ে পড়তেছি। শিক্ষা গ্রহণের স্বাভাবিক প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে লেখাপড়ার প্রতি উৎসাহ হারাচ্ছে অনেক তৃণমূল শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে চলমান অবসরে উঠতি বয়সী শিক্ষার্থীরা জড়িয়ে পড়ছে নানা অপরাধ প্রবণতায়, এমনটাই জানালেন শিক্ষা সংশ্লিষ্টরা। যুগে তারা বিভিন্ন ছেলে মেয়ে তারা জুয়ার দিকে তারা যাচ্ছে হচ্ছে, এবং আমি খেয়াল করে দেখতে তারা অনেকেই তারা পারিবারিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। অনেকের ফোন নেই, ফোন থাকলেও নেটওয়ার্ক সমস্যা, এই সকল কিছু দিয়ে একটা বিপর্যয়ের মধ্যে আমরা গ্রামের শিশুরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এদিকে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি পুষিয়ে নিতে সরকার কার্যকরী পদক্ষেপ নেবে, এমনটাই জানালেন পাবনা জেলা শিক্ষা অফিসার। শিক্ষা প্রতিষ্ঠানে না আসা শিক্ষার্থীদের ফিরিয়ে আনার জন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, যেন একজন শিক্ষার্থীও ঝরে না পড়ে। শতভাগ শিক্ষার্থীকে আমরা 2021 শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণীতে অধ্যয়নের সুযোগ দিতে বদ্ধপরিকর। শিক্ষাই জাতির মেরুদণ্ড। দীর্ঘ 9 মাস ধরে শিক্ষাহীন রয়েছে জাতির আগামী দিনের ভবিষ্যৎ। তাই সরকার শিক্ষার এ নাজুক অবস্থা থেকে জাতিকে মুক্তি দিতে দ্রুতই নেবে কার্যকরী পদক্ষেপ, এমনটাই প্রত্যাশা সকলের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নারায়ণগঞ্জের 7 খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও চাঁদাবাজির আরেক মামলায় নূর হোসেন ও তার 7 সহযোগী খালাস পেয়েছেন। বুধবার নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামির উপস্থিতিতে এ দুটি রায় দেন। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।